হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে আপনার মধ্যে হাজির হয়েছি, সেটা হলো পিডিএফ কীভাবে আপনি এডিট করবেন। তো দেখেন, আমি একটা পিডিএফ ফাইল নিয়েছি। দেখেন, এটা কিন্তু একটা মানে আপনার রিপোর্ট যেটা আছে, রিপোর্ট নিয়েছি। তো এইটার ভিতরে আপনার কীভাবে এডিট করবেন, যদি আপনার অন করে এডিট করতে চান তাহলে কিন্তু এখানে কোনো এডিটের অপশন নাই। আপনি যেটাতে অন করেন, গুগল ক্রোম অন করেন বা আপনার যে কোনো ব্রাউজারে অন করেন বা আপনার পিডিএফ যে অ্যাডব রিডার যেগুলো আছে এগুলোতে অন করেন, তারপরে কিন্তু এটা আপনি এডিট করতে পারবেন না। তো আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা কিভাবে আপনি এডিট করবেন সেই বিষয়ে নিয়ে আপনাদের দেখাবো। তো দেখেন, এরপর আপনি গুগল ক্রমে চলে যেতে হবে। তো গুগল ক্রমে চলে যাওয়ার পর এখানে কিন্তু আপনাকে একটা ওয়েবসাইটের নাম লিখতে হবে, SEJDA। তো এটা লেখার পরে দেখেন এখানে পিডিএফ আসবে, পিডিএফ। তো এইটা আপনাকে লিখতে হবে। তো লেখার পরে আপনাকে ইন্টার দিতে হবে। ইন্টার দেওয়ার পর দেখেন, এটা যদি আপনি ইন্টার দেন, তো ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি একটা ওয়েবসাইটে চলে যাবেন। তো ফার্স্টে যে ওয়েবসাইটটা থাকবে, তো এই ওয়েবসাইটে যেটা থাকবে এটার ভিতরে আপনি চলে যেতে ক্লিক করে চলে যাবেন। তো দেখেন এখানে কিন্তু একটা দেখেন, তো পিডিএফ ডকুমেন্ট এখানে চুজ করার মতো অপশন আছে। তো এখানে আপনি যদি ফাইলে আপনি ক্লিক করেন, আপলোড ফাইল নামে আছে দেখেন, আপলোড পিডিএফ ফাইল। তো এইখানে আপনি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যেখানে আপনি ফাইলটা রাখছেন সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু আপনাকে ফাইলটা এখানে কালেক্ট করতে হবে। তো এখানে ফাইল নেওয়ার পর এখানে ওপেন দিতে হবে। তো ওপেন দেওয়ার পরে কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে রানিং হয়ে যাবে। তো রানিং হয়ে যাওয়ার পর এখানে দেখেন পুরোটাই কিন্তু এখানে রিপোর্টটা চলে আসবে। বা আপনি যদি বিল এডিট করতে চান, বিলও আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু 64 আছে। তো 64 যদি থাকে, এখানে দেখেন আমি 5 করে দিয়েছি। তো আমি এডিট করে দিলাম এখানে। তো দেখেন এখানে কিন্তু সেম, এখানে লাস্টে যে কিন্তু 5 ছিল, তো এখানে 6 করে দিলাম। তো 6 করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ফুললি আপনি এখানে এডিট করতে পারবেন। এখানে যা যা আছে লেখাগুলো যেগুলো আছে, তারপরে সংখ্যা যেগুলো আছে, আপনি কিন্তু সবগুলো এই সফটওয়্যারের মাধ্যমে এডিট করতে পারবেন খুব সহজেই। তো দেখেন এখানে কিন্তু এডিট যেটা আছে ডেলিভারি চার্জ, তো চার্জটা যদি কেটে দেন তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু কেটে দিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আপনি টেক্সট নিয়ে আসতে পারবেন টেক্সট। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখেন এখানে কিন্তু টেক্সট আছে। তো আপনি চাইলে কিন্তু টেক্সট বসাতে পারবেন। এখানে কিন্তু সংখ্যা যেগুলো থাকে এডিট করতে পারবেন। আপনার যদি কোনো বিল থাকে পরিবর্তন করার জন্য, সেটাও কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। তো দেখেন এখানে কিন্তু যে অপশনই থাকুক, কিন্তু পিডিএফটার এই সফটওয়্যারের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা পিডিএফটা এডিট করতে পারবেন। তো পিডিএফ দেখেন, এটা যদি আপনার ফুলফিল যদি এডিট হয়ে যায়, তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু আপনাকে অ্যাপ্লাই দেখেন, অ্যাপ্লাই চেঞ্জ নামে যে অপশনটা, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই চেঞ্জ নামে অপশনটা দেখেন, এর কিন্তু প্রসেস হচ্ছে। তো প্রসেস হওয়ার পরে এখানে কিন্তু আপনি দেখেন এখানে ডাউনলোডের অপশন চলে আসছে অটোমেটিক। তো এইটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার যে পিডিএফ যে ফাইলটা আছে বা বিলের যে ফাইলটা থাকবে সেটা কিন্তু অটোমেটিক আপনার চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু দেখেন যেটা আছে সেটা কিন্তু এখানে চেঞ্জ পাবেন। তো যেটা আমি চেঞ্জ করেছি, তো এখানে দেখেন এখানে কিন্তু প্রিভিয়াস যে রিপোর্টটা সেটাও আমি অন করেছি। তো প্রিভিয়াসটা আর যে এখন ডাউনলোড করলাম সেটা আমি দুইটা একসাথে আপনাদের দেখাবো। তো দেখেন দুইটা একসাথে দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় পরিবর্তন হয়েছে। তো দেখেন এখানে কিন্তু আমি কোয়ান্টিটি যেখানে পরিবর্তন করেছি সেটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো দেখেন এখানে কোয়ান্টিটির যে ঘরটা আছে, তো এখানে নিচের দিকে দেখেন এখানে কিন্তু যে আমি একটা অপশন মাত্র পরিবর্তন করেছিলাম, তো একটা আমি শুধুমাত্র কোয়ান্টিটি একটা বাড়িয়েছিলাম। তো উপরেও কিন্তু সেম একটা কোয়ান্টিটি বাড়িয়েছিলাম। তো দেখেন প্রিভিয়াসটা দেখেন, প্রিভিয়াসে কিন্তু বাড়ে নাই, যা ছিল তাই। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এডিট করে নিতে পারবেন খুব সহজেই এই সফটওয়্যারের মাধ্যমে। আপনার এতটা মানে কোনো হ্যাসেল নিতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।